আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির রমাদানের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, শুনবো, জানবো। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করার জন্য একটি পদ্ধতি রেখেছেন, আর সেই পদ্ধতির নাম হচ্ছে তাওবা। তো এ বিষয়ে কথা বলার জন্য, তাওবার গুরুত্ব, তারা পাওয়ার ফজিলত, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের এই স্টুডিওতে আমরা আজ আমন্ত্রিত হয়েছেন, আমন্ত্রণ জানিয়েছি মোহতারাম মাওলানা মুফতি ইসহাক মাহমুদ রফিকি, যুগ্ম মহাসচিব শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। তো মহোদয়কে আমরা বরণ করেছি ইনশাআল্লাহ তাআলা। মুফতি ইসহাক মাহমুদ রফিকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জি মোহতারাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর দরবারে শুকরিয়া করছি। রাসূলের উপরে দরুদ ও সালাম প্রেরণ করছি। সেই সাথে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করছি, মাগফিরাত কামনা করছি এবং সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আল্লাহুম্মা যাচ্ছি আমিন। আমাদের মূল আলোচনায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে, লেনদেন এভাবে সেভাবে এদিক সেদিক, মোট কথা সার্বিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে আনতে চান। তো সেটার নাম হচ্ছে একমাত্র তাওবা। এই তাওবার গুরুত্ব নিয়ে কথা বলার জন্যই আপনাকে আজকের এই আমাদের অনুষ্ঠানে একেবারে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ তাআলা আপনি তাওবার গুরুত্ব নিয়ে কথা বলবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক, সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকের প্রোগ্রামটি চলছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে ফেরেশতাদের সাথে কথা বলেছেন, পরামর্শ করেছেন। তারা যদিও মানব জাতি সৃষ্টির করতে যখন আল্লাহ তাআলা পেশ করেন, তখন তারা বলেন, আমরাই তো আপনার আর্গুমেন্ট পবিত্রতা, জানিয়েছিলেন হ্যাঁ, যে আমরাই তো আপনার পবিত্রতা অর্জন, পবিত্রতা প্রকাশ করি, আপনার গুণকীর্তন করি, মানব জাতি সৃষ্টি করার কি প্রয়োজন? তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া যেমনটা তাআলা, আমরা অনেক সময় বলি, আরে ওনার কি প্রয়োজন? জি, অথবা অমুকদের আনার কি প্রয়োজন? আমরাই তো পারি। জি, হ্যাঁ, ঠিক এমনটাই। এমনটাই ফেরেশতারাও বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানব জাতি সৃষ্টি করব। তিনি সৃষ্টিও করলেন। সৃষ্টি করে মানব জাতিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন এবং সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে তিনি বললেন সেজদা করার জন্যে। সবাই সেজদা করলো, শয়তান ছাড়া, ইবলিস যিনি আছে সে ছাড়া। সে অনেক ইবাদত করত এবং সেক্ষেত্রে তার ইবাদতের বিনিময় হিসেবে সে চাইলো যে আমি যেহেতু আমাকে বিতাড়িত করে দেওয়া হলো, আমাকে যেহেতু আহ, আহ, বিতাড়িত করা হলো, সেহেতু আমি একটি পাওয়ার চাই। সেটা হলো আমি আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়েছে, নিয়েছে যে আমি মানুষদেরকে, আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করব। বিপদগামী করব, বিপথে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে পাওয়ার দিয়ে দিলেন এবং এদিক থেকে আবার আদম সন্তানদেরকে বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানব জাতিকে বলে দিলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সেখানে দূরে থাকার পাওয়ার জন্য। দেওয়ার পরে আল্লাহ উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবার। জি। আবার শয়তানও বলে দিয়েছেন, আমি সবাইকেই ওয়াসওয়াসা দিয়ে বিপথে নিতে পারবো, শুধুমাত্র যারা একনিষ্ঠ আপনার বান্দা যারা আছে, মুখলাসিন, একেবারে মুখলেস বান্দা যারা আছে, তাদেরকে আমি পারবো না। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ইতিহাস থেকে আমরা এটাই পাই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সাকসেসও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং সেই সাথে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়াটির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবা করেছিলেন এবং সেই তাওবাটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। রব্বানা রব্বানা যালামনা যালামনা আনফুসানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া লানা তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল লানাকুনান্না। খাসিরিন। এই আমিন। দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুলও করে নিয়েছেন। তো আমরা এই তাওবা হিসাবে এই দোয়াটাও পড়তে পারি, এই জি, একটা আমল করতে আমল পারি করতে ইনশাআল্লাহ। পারি কারণ আমরা। এটা আমরা বেশ অনেকেই পারি, সবাই পারি। সবাই পারি এটা এটা আমরা, জি, জি। চমৎকার আলোচনা। জি। সেক্ষেত্রে আমরা যদি বলি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমেও উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা। অপরাধ হয়ে যাবে, এটা স্বাভাবিক,
কিন্তু অপরাধ হওয়ার পরে একনিষ্ঠভাবে তওবা তোমরা একাগ্র করে ফেলো, চিত্তে। একাগ্র চিত্তে তোমরা তওবা করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন যে বনি আদম মানেই তারা অপরাধ করবে, গুনাহ করবে, তারা বিপথে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই অপরাধ করার পরেও তারা সর্বোত্তম যারা তওবা করে, অর্থাৎ সুবহানাল্লাহ। অপরাধ থেকে তারা ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, তারা হলো সর্বোত্তম। তাহলে অপরাধ করেও কিন্তু সর্বোত্তম বান্দা হিসেবে পরিগণিত হওয়া যায় যদি আমরা কি করি, তওবা করি। তাওবা করি। জি, আপনার কাছে জানতে চাইবো, আপনি সুন্দরভাবে বলছিলেন যে তাওবা ইস্তিগফার বলতে আমরা কি বুঝি, এটা শুনছি আমরা। তাওবা জীবনের গুরুত্ব আসলে এটা কেমন, যে মানব কতটুকু? জীবনে তাওবার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। কারণ কেমন? আমরা কিন্তু এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। আমাদের একটি টার্গেট আছে। আমাদের টার্গেট হলো পরকালে আমরা জান্নাত পাওয়া। আর এই জান্নাত সুবহানাল্লাহ। পেতে হলে আমাকে অপরাধ মুক্ত হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। অপরাধী কখনো জান্নাতে যেতে পারবে না। অপরাধীরা যাবে জাহান্নামের দিকে। জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র যারা মুত্তাকিন, যারা ভালো তাদের জন্য। তাহলে আমি গুনাহ করলে তো আমি ঈমান এনেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেন আমরা তওবা করি। আর এই তওবা যদি আমরা করি তাহলে কিন্তু মানব জীবনে আমাদের অপরাধ মুক্ত হয়ে আমরা একেবারে গুনাহমুক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোনো ব্যক্তি অপরাধ করে ফেললে সে অপরাধ থেকে যখন সে তওবা করে ফেলে, সে এমন হয়ে যায় আল্লাহর কাছে সে কখনো যেন গুনাহই করেনি। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। যখনই অপরাধ হয়ে যাবে তখনই আমাদেরকে এই অপরাধ থেকে ফিরে আসতে হবে। তাহলে মানব জীবনে আমাদের অপরাধ হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা, কুমন্ত্রণায় পড়ে আমরা অপরাধ করে ফেলতে পারি। সাথে সাথে যদি তওবা করে নেই তাহলে আমি গুনাহমুক্ত হয়ে গেলাম, এবং গুনাহমুক্তভাবে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারি। যেমন সেখানে বিষয়টা হচ্ছে এমন, আমাদের কাছে যদি কেউ অন্যায় করে অথবা আমার মনোপুত হয় না, তার সাথে বনে না, তখন তাকে আমরা বলি যে যাও, তুমি চলে যাও, জি, আসতে বলি না আর। জি। কিন্তু আল্লাহ বলছেন না, তুমি ফিরে আসো, বারবার ফিরে আসা, কাম ব্যাক। তুবু ইলাল্লাহ, হ্যাঁ, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। ফিরে আসো। হুম। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি, এই যে আল্লাহর সিফত, এই যে আল্লাহর যে রহমত। এই, শুধু তাই না মোহতারাম, আমি যদি বলি পবিত্র জি, কোরআনে শিওর আল্লাহ তাআলা বলেন। বলেছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। সুবহানাল্লাহ। যে বান্দা অপরাধ করলো, অপরাধ করলে আমরা কি করি, তাকে তাড়িয়ে দিই, আপনি যেটা বলছিলেন। কিন্তু আল্লাহ বলেন যে বান্দা অপরাধ করলো, অপরাধ করে আবার তার শুভবুদ্ধির উদয় হলো, সে আমার দিকে ফিরে আসলো, আল্লাহ বলেন সেই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। অপরাধ সুবহানাল্লাহ। করার পরেও আল্লাহ তাআলা বলেন যে সেই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যে তাওবা কখন করা উচিত, মানে একটা মোহতারাম, খুব সুন্দর প্রশ্ন এটি। আসলে আমরা আমাদের মানুষের মধ্যে একটা প্রচলিত একটা অভ্যাস আছে, সেটা হলো যে আমি তো অপরাধ করে ফেলেছি, এখন কেন আমি তওবা করব, মৃত্যুর আগ মুহূর্তে বয়স যখন অনেক হয়ে যাবে তখন আমরা তওবাটা করে নিব না। মোহতারাম, এখানে আমাদের খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ে, কিন্তু আমরা যে দুনিয়াতে কখন যাব এটা কিন্তু আমরা কেউ জানি না। এজন্য আমাদের ইবাদতের যে নিয়ম সেটা হলো, হাদিসে যেটা এসেছে যে বান্দা ইবাদত করবে, যে ইবাদতটা করবে এটা জীবনের শেষ ইবাদত মনে করে করবে, যে এরপরে হয়তো আমি আর কোনো ইবাদতের সুযোগ পাবো না, কারণ আমার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং অপরাধ যখন হয়ে যায় আমরা এটাকে কাল বিলম্ব না করে সাথে সাথেই আমরা তওবাটা করে ফেলবো। আমরা যদি একেবারে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করতে চাই তখন কিন্তু আবার তওবাটা কবুল হবে না। জি, আসবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে এই পয়েন্ট থেকে। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাচ্ছি, ছোট্ট বিরতিতে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, থাকবেন আমাদের সঙ্গেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন, রমাদানের প্রতিদিনের আয়োজন, এসকিউ গ্রুপ নিবেদিত, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কোরআনের আলো। তো বিরতির সময়টুকুন আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। তো মহোদয়, আপনাকেও আমরা জানাচ্ছি এই বিরতির পর আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি বিরতির পূর্বে কথা বলছিলেন যে ওই পয়েন্ট থেকে কথা জি, শুনবো, তারপরে প্রশ্ন যাব। আমরা বলছি যে তওবা করার জন্য
আমরা সাথে সাথে তওবা করতে হবে, তওবার জন্য অপেক্ষা করা যাবে না বা মৃত্যুর সময় পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আল্লাহ রসুল এটাও বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তখন যদি আমরা তওবা করি সেই তওবাটা আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সাথে সাথে তওবা করা এটা হলো একজন মুমিনের কাজ এবং একজন বুদ্ধিমানের কাজ। আমরা সাথে সাথে তওবা করব। তওবাটা আসলে আমরা কিভাবে করব, কোন পদ্ধতিতে তওবা করতে হবে? তো জি। হাদিসে আমরা যেটা পাই, যে এই প্রশ্ন আমি করতাম যে কিভাবে তওবা করলে আল্লাহর কাছে কবুল জি, হয় আর কি। হাদিসে আমরা যেটা পাই সেটা হলো ৩টি শর্তের সমন্বয় যদি আমাদের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে এই তওবাটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। একটা শর্ত হলো যে অপরাধ যখন হয়ে গেল, সাথে সাথে বান্দা লজ্জিত হবে, নিজেকে ছোট মনে করবে, আমার তওবা হয়ে, আমার গুনাহ হয়ে গেছে। অনুতপ্ত হ্যাঁ, হয়ে গেল। অনুতপ্ত হবে যে আমার গুনাহ হয়ে গেছে। দ্বিতীয় হলো এই মুহূর্ত থেকে আমাকে সেই অপরাধটাকে ছেড়ে দিতে হবে, যে আমি আর অপরাধ করব না, করব না। ছেড়ে দিলাম। আর তৃতীয় হলো যে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতে হবে যে আল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আমার অপরাধটাকে আমি ছেড়ে দিলাম, আর ভবিষ্যতে এই অপরাধটা করব না। এই ৩টা শর্ত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন, তাহলে এই তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। জি, আরেকটি বিষয় যে তওবা করলে এমন কি লাভ রয়েছে, ফায়দা কি রয়েছে? যে কেন জি, তওবা করব আমরা তো আমরা? এতক্ষণ আলোচনা শুনেছি যে তওবা করলে আমরা ক্ষমা পাবো, ক্ষমা পেয়ে তারপর হলো আমরা জান্নাতে প্রবেশ করবো। এটা তো আমাদের আখেরাতের ব্যাপার, আখেরাতে আমরা মুক্তি পাবো। কিন্তু দুনিয়াতে, এই দুনিয়াতে জি। দুনিয়ার মধ্যে তওবার কি কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বা কোনো সফলতা আছে কিনা, কোনো ফায়দা আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে একেবারে বিভিন্ন আয়াতের মধ্যে দুনিয়াবি কিছু ফায়দার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ আমরা মানব জাতি, আমরা নগদে কিছু বিশ্বাস করি যে নগদে কিছু পেলাম কিনা। আখিরাতে তো আলহামদুলিল্লাহ পাবো। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তোমাদের প্রভুর কাছে অপরাধ হয়ে গেলে সেই অপরাধগুলির জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করো, এবং সেই তওবা করলে, ইস্তেগফার করলে, আল্লাহ বলেন, ইমাত্তিমুকুম মাতাআন হাসানা, ইমাত্তিউকুম মাতাআন হাসানা। হাসানা। আমরা এই সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দিই, রাসূলের সুন্নতকে বাদ দিচ্ছি, হালাল হারাম আমরা বিচার বিবেচনা করছি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পেতে হলে তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো, অপরাধগুলি থেকে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে একটা সুন্দর জীবন দান করব। এটা দুনিয়াতে। আর আখেরাতে, ওয়াইউতি কুল্লা দি ফাদলিন ফাদলাহু, আখেরাতে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার যে অধিকার আছে, আমি পুঙ্খানুরূপে ইনসাফের সাথে তার অধিকারকে আমি ফিরিয়ে দিব, তাতে কোনো কম বেশি করব না। এটা হলো একটা। অন্যদিক থেকে অন্য আয়াতে আমরা পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরসিলুস সামা আলাইকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাহু কানা গাফফারা। যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন যে তোমরা আমাকে গাফফার হিসেবে, ক্ষমাশীল হিসেবে পাবে। এটা হলো ১ নাম্বার। দ্বিতীয়ত আল্লাহ বলেন, ইরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষের ফসল আদির মধ্যে বরকত দান করবেন। সুবহানাহু ওয়া সুবহানাল্লাহ, তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সন্তান সন্ততি নাই, অথবা যাদের আছে কম, আল্লাহ বলেন এই ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আমি তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন সম্পদ, আমওয়ালকেও আমি বাড়িয়ে দিব তাদের। যে সম্পদ বাড়ানোর জন্য আমরা বিপথে চলে যাচ্ছি, হারাম পথে চলে যাচ্ছি, আল্লাহ বলেন তোমরা আল্লাহ আমার কাছে ফিরে আসো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের সম্পদকে বাড়ায় দিব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে বাগান আছে, তোমাদের যে ফসলের ক্ষেত আছে, নহর নদী নালা আছে, এইগুলির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো এই যে কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে পার্থিব জীবনে তওবার অনেক এবং ইস্তেগফারের অনেক ফায়দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাবৃষ্টি দূর করে দিবেন, খাদ্যের অভাব দূর করে দিবেন, সন্তানের অভাব দূর করে দিবেন, ফসলাদি, আঙ্গুরের বাগান, তারপরে ধানের ক্ষেত, মানে যত ফসলাদির ক্ষেত আছে, নদী নালা আছে, সবগুলি পানি দিয়ে ভরপুর করে দিবেন, এবং ফসলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। এক কথা যে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, বরকত, করুণা দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। জি, আপনি কথা বলছিলেন খুব চমৎকারভাবে যে তাওবার গুরুত্ব নিয়ে কথা বলছিলেন, যে তাওবা আমাদেরকে ফিরে আসতে হবে। বিভিন্ন কয়েকটি পয়েন্ট আপনি বলেছেন যে তাওবা কিভাবে করতে হবে, কখন করতে হবে, তাওবা কাদের জন্য, তারপরে তাওবা করলে কি দিবেন আল্লাহ।
যে আপনার কি যদি আরো ১ মিনিটে যদি আপনি আরো কিছু বলতেন আমাদের সংক্ষেপে সেটা শ্রোতাদের। যদি বলতে যাই, আমরা তাওবাটা আসলে করব কিভাবে? জি, সহজ পদ্ধতিতে তাওবা হলো, আমার গুনাহ হয়ে গেছে, তো সাথে সাথে আমি আস্তাগফিরুল্লাহ বলে ফেলবো। এটা হলো সংক্ষেপে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহিল বিল্লাহ। আলিয়্যিল আযীম। পুরাটা যদি আমরা যারা পারি এটা পড়ে ফেলবো। দ্বিতীয় হলো, পুরাটা না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ, কুওয়াতা লা ইল্লা হাওলা বিল্লাহ। ওয়ালা কুওয়াতা ইল্লা বলে ফেলবো। আরেকটা হলো, যে কোনো অপরাধ হয়ে গেলে সাথে সাথে সাদাকা করা। যদি সাদাকা করি তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধকে ক্ষমা করে দেন, এবং অন্য আয়াতে আসছে যে অপরাধগুলির জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ। আমরা এটা সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ বলতে পারি। আরেকটা হাদিসে আমরা স্পষ্টভাবে যেটা আমরা জানতে পারি যে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের জি, অনেক বাক্য, তারপরে অনেক শব্দ হাদিসে এসেছে, কোরআনে এসেছে, কিন্তু সর্বসেরা একটা ইস্তেগফারের কথা সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যদি কোনো ব্যক্তি ফজরের পরে পড়ে, এটা এমন একটা তওবা হবে, সন্ধ্যার আগে যদি তিনি মারা যান তাহলে মৃত্যু হতে দেরি, তার জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার কেউ মাগরিবের পরে যদি পড়েন, যে এটা এমন একটা তওবা, সে যদি সকালের আগে মারা যায় রাতের বেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জান্নাতে দিয়ে দিবেন। তো সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা শিখে নিব। সাইয়্যিদুল ইস্তেগফার যদি আমরা পড়ি, তো এই বরকতটা পাওয়া যাবে। আমরা তো জান্নাত চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তেগফারের বরকতে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। যে মোহতারাম সাহেব আপনি অত্যন্ত চমৎকারভাবে কথা বলছিলেন যে মোহতারাম মুফতি ইসহাক মাহমুদ রফিকি শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মহোদয়, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার উত্তরোত্তর তরাক্কি কামনা করছি। আল্লাহ আপনার ইলমে, জবানে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন জিসমে বরকত দান করুক। তো আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে কথা শুনিয়েছেন। তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ জি, আপনাকে দিনের যে খেদমত করছেন, সেই খেদমতে আপনাকে, আমাকে, সকলকেই দিনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের সকলকে বেশি বেশি করে তাওবা করার জন্য আমরা প্রতিনিয়তই হাঁটতে, বসতে, কথা বলতে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, সেখানে আমরা যেন পবিত্র হওয়ার জন্য সবাই তওবা করতে পারি, যে কমপক্ষে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, লা হাওলা করতে পারি, সেই তাওফিক কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে তাওবাহ। এই তাওবার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে টেনে নিয়ে যান। এই যে এই কাছে টেনে নেওয়াটা, আল্লাহর কাছে আমাদেরকে আপন করে নেওয়াটা, এটা একটা বড় বিশাল একটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, বরকত, করুণা। আল্লাহ কেন করেন? এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা পাই সেই কায়মানে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করে আজ এখানেই শেষ করব। শেষ করার পূর্বে আপনাদের সকলের সুমঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, এবং সেই সাথে ঠিক একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আবারও ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।